হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আমার দাদির ঘটনাটি শেয়ার করব। আজকে কোনো ভিডিও করা হয় নাই, তাই আমি মনে করলাম আপনাদের একজন গুরুত্বপূর্ণ মানুষের ঘটনাটা জানা দরকার। আমার দাদি হচ্ছেন আমার দাদি বর্তমান, আপনারা তো এদের যারা আমার আগের ভিউয়ার্স তারা তো জানেন এই আমার দাদির বর্তমান বয়স হচ্ছে এখন 101 বছর। এই যুগে 101 বছর অনেক, সেটা বয়সটা অনেক বেশি, কিন্তু সে এত বছর বেঁচে থাকারও একটা রহস্য থাকে। সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে, একটা মানুষের গোটা জীবন তো বর্ণনা করা যায় না। আমি আমার দাদির কাছ থেকে যতটুকু শুনছি আর কি, সেটা আপনাদের কাছে বর্ণনা করব। আমার দাদি যখন ছোটোবেলায় স্কুলে পড়াশোনা করছিলেন, মানে ক্লাস 7 আর কি, 7 নাকি 8-এ মনে হয় ওনার বিয়ে হয়ে যায়। আমার দাদা ওই স্কুলের প্রাইমারি হাই স্কুলের আর কি হেড টিচার ছিলেন। তো আমার দাদির বাড়ি ছিল ডেমুশিয়াতে। এখানে আপনারা অনেকে যারা চট্টগ্রামের এরা চিনতে পারেন ডেমুশিয়া এলাকাটা, আর যারা অন্য উত্তরবঙ্গের যারা বিদেশ থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো নাও চিনতে পারেন। তো আমার দাদি নাকি স্টুডেন্ট হিসাবে অনেক ভালো ছিলেন, জমিদারের মেয়ে ছিলেন। তো আমার দাদা ওদের বাড়িতে লজিন হিসাবে থাকতেন। তো ওনাকে দেখে ওনার এত বেশি ভালো লাগলো যে আমার দাদা কী করলো, আমার দাদাকে তো আর তখনকার দিনে মাস্টারদেরকে এমনি সম্মান করা হতো, কিন্তু কম বেতন পেত বলে মেয়েদেরকে খুব একটা বিয়ে দিতে চাইতো না মা বাবারা। তো আমার দাদার তো আমার দাদিকে এত পছন্দ, ওনাকে আর ছাড়বেন না। তো কী করছেন, আমার দাদিকে বিয়ে করে একদম চাকরি ছেড়ে দিয়ে রেঙ্গুনে পালিয়ে গেলে। রেঙ্গুন মানে আপনারা বুঝবেন কিনা জানি না, তখনকার দিনে সেটা বার্মা বলা হতো আর কি। বার্মা মায়ানমার আর বর্তমান নয়, এখন মায়ানমার। এখানে প্রায় 10-12 বছর ছিলেন। 10-12 বছর থেকে এখানে 3-4টা আমার দাদির বাচ্চা হয়। আবার আবার অনেক চেষ্টা তদবির করার পর আমার দাদিকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে চলে আসার পর আমার দাদার আবার আমাদের আরেকটা এলাকায় স্কুলে, আমাদের এলাকায় আর কি একটা স্কুলে আবার চাকরি হয়। তা আমার দাদির তখন যখন রেঙ্গুনে ছিল তখন 4টি বাচ্চা হয়, এরপর এখানেও বাচ্চা হয়। আমার দাদির প্রায় 14টা বাচ্চা হয়েছিল, এর মধ্যে বর্তমানে 11টা বেঁচে আছে আর কি। ছোটোবেলায় আর 3টা মারা গেছে। তারপর দেশে এসে এখানে তখনকার দিনে তো আর স্কুল মাস্টারদের অত বেশি ইনকাম ছিল না, যতটুকু ইনকাম ছিল সেগুলো নিয়ে চলতো, অনেক কষ্ট হতো। আমার দাদা বিটেটা অনেক বড় ছিল। তখনকার দিনে রেশম পেত, টিচারদেরকে সরকারেরা রেশম দিত, গম চাল এগুলা দিত। এগুলা নিয়ে আমার দাদার চলতো, অনেক বেশি কষ্ট হতো। আমার দাদিও অনেক বেশি সাপোর্ট করতেন। তাছাড়া আমার দাদিকেও, আমার দাদার যখন বার্মা থেকে চলে আসে তখন আমার দাদিকে পড়াশোনা শেখায়। আমার দাদি আবার যে স্কুল আমার দাদা হাই স্কুলে চাকরি করতে, সেখানে বাড়িতে পড়ে এসএসসি পাস করে ওই সময় আর কি। তো এসএসসি পাস করার পর তখনকার দিনে তো মেয়েদেরকে খুব একটা চাকরি করতে দেওয়া হতো না, ঘর থেকেও বের হতে দেওয়া হতো না। আমার দাদি এসএসসি পাস করেই বাস, তখন তিনি 5-6টা, আমার দাদি বলছিল 5টা না 6টা বাচ্চার মা নাকি তিনি তখন। তো বাড়িতে চাষাবাদ করে তিনি বিভিন্ন রকমের সবজি রোপণ করতেন। সবজি রোপণ করে যেটা লাগায় সেটার মধ্যে এত বেশি মানে ফল হতো যে বলার মতো না। মানে উনি এত ভাগ্যবান ছিলেন। আমরা বলি যে আমরা বাড়িতে যখন অনেক সময় মিষ্টি কুমড়া, তিতা করলা আমরা রান্না করে উচ্ছিষ্ট যেগুলো থাকে সেগুলো আমরা বাড়ি ফেলে দিই। ফেলে দেওয়া বীজ থেকে গাছ হয়ে আবার মানে কি সুন্দর করে মিষ্টি কুমড়া ধরতো। আমার দাদি এত ভাগ্যবান ছিলেন। তো আমার দাদা নাকি একবার আমার দাদির মুখে শুনছি আমার দাদিকে এত ভালোবাসতেন। তো মানে হঠাৎ করে একদিন নাকি আমার দাদির একটা মানে বাচ্চা প্রেগনেন্ট হওয়ার পর একটা বাচ্চা নাকি মিসক্যারেজ হয়ে যায়।
এত বেশি ব্লিডিং হচ্ছিল যে আমার দাদা যখন খবরটা শুনে তখন নাকি চিৎকার করে কেঁদে কেঁদে সারা পথ কেঁদে কেঁদে আসছিলেন। তা আমার দাদি এগুলি বলো অনেক বেশি মানে আমার দাদার স্মৃতিচারণ করে আর কি। আমার দাদা অনেক আগে মারা গেছে, মানে যখন 1988 সালের দিকে আমার দাদা মারা যায়, এখন অনেক বছর হচ্ছে। তারপর আমার দাদি আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা শেয়ার করে। অনেক সময় ঈদে আমার দাদা যখন নাকি বোনাস পেত তখন ওই বোনাসের টাকা দিয়ে নাকি আমার দাদিকে নতুন নতুন মানে ডিজাইনের গহনা বানিয়ে দিত। তারপর ঈদের সময় নাকি সকল কোনো বাচ্চাদের কিনে দিতে না পারলেও আমার দাদির জন্য নাকি সবার জন্য একটা একটা আনতে পারলেও আমার দাদির জন্য নাকি 2টা শাড়ি আনতেন। এটা স্পেশাল ছিল, যে কোনো একটা অকেশনে নাকি আমার দাদিকে দাদা খুশি রাখার চেষ্টা করতো। আমার দাদির প্রত্যেকটা বাচ্চা আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত। এখানে প্রথম মেয়েটাকে মানে একদম ছোটবেলায় বিয়ে দেওয়া হয়েছিল 15 বছর বয়সে। এরপর আর মেজো মেয়ে এরা হেলথে চাকরি করতো, হেলথের ভিজিটও ছিল আর কি। এরপর আরেক মেয়ে ছিল, ও ছিল টেলিফোন অপারেটর। এরপর আর দুই মেয়ে প্রিন্সিপাল, আর একটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার। এরকম মেয়েগুলো প্রত্যেকটা মেয়ে আর একটা ক্যান্টনমেন্ট স্কুলের প্রফেসর। আমার ফুফু আর কি, আমার ফুফু ছিল 7টা, আর ফুফু আছে 7টা আর কি এখন বর্তমানে। আর আমার চাচা আছে 7টা। একটা বর্তমানে যেটা বড় ছিল আমার দাদির 7টা ছেলের মধ্যে যেটা বড়, সে এখন মানে 4বার চেয়ারম্যান হয়ে 4বার চেয়ারম্যানই করছে আর কি, এলাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর কি। আর মেজোটা কলেজের প্রফেসর, আর ব্যবসা আছে, রিয়েল এস্টেটের ব্যবসা বলে যে এগুলা। তারপর সেজোটা বিভিন্ন গ্রামের মানে মুরগির ফার্ম, গরু ফার্ম, তারপর ওনার ওই যে বলে যে বরফের মিল, এগুলা অনেক কিছুই আছে ব্যবসা করা আর কি। আর আমার ছোট চাচা হচ্ছে ওষুধ কোম্পানির একটা বড় ওনাকে ফ্ল্যাট গাড়ি বাড়ি সব দিছে। আমার চাচিও একটা কলেজের প্রফেসর, এরকম আর কি। আর ছেলেগুলো সব প্রতিষ্ঠিত। তো উনি এই যে আজাদ প্রোডাক্ট একটা আছে যে রত্নগর্ভা মায়ের একটা সম্মানী দেয়, যে সেখানে আমার দাদি রত্নগর্ভা মা হিসেবে সম্মান পেয়েছে। তা আমার দাদির বিভিন্ন ধরনের গল্প, এই যে আমার দাদি আমাদেরকে যে অনেক সময় উৎসাহিত করে, আমার দাদির অনুপ্রেরণায় আমাদের এতটুকু আশা। আমার হয়তো জানতে চাইতে পারেন আমার দাদি এত বছর কিভাবে বেঁচে আছে। আমার দাদি সকালে একদম খুব ভোরে 4টা 5টার দিকে, মাঝে মধ্যে 4টা মাঝে মধ্যে 5টার দিকে ঘুম থেকে উঠে ওনার বিটা হচ্ছে মানে আমাদের গ্রামীণ এলাকা, আপনাদের এখানে কি বলে, আমাদের এখানে বলে যে 4 কানি 5 কানি এরকম হবে। এত বড় বিটা উনি 4 পাক 5 পাক দিয়ে আসেন, নামাজ আবার এরপর কোরআন তেলাওয়াত করেন। সকালে নাস্তা বলতে হরলিক্স দিয়ে 2-3টা বিস্কুট খান, মাঝে মধ্যে দুধ 1 গ্লাস দুধ আর 4টা বিস্কিট খেয়ে এভাবে উনি সকালবেলা নাস্তাটা শেষ করেন। দুপুরে উনি প্রতিদিন শাক দিয়ে ভাত খান। ওনার আইটেমের মধ্যে প্রতিদিন দুপুরে আমার দাদি দুপুরের মেনুতে প্রতিদিন একটা শাক থাকবে, আর সবজি আর মাছ, যে কোনো মাছ। যেদিন মাংস থাকে সেই দিন মাংস, শুধু অল্প করে 1 কাপ মতো ভাত খা। তারপর আর কিছু কান না। আর উনি একটু ওনার দুধ চা অনেক বেশি পছন্দ, কিছুক্ষণ পর পর দুধ চা খেতে পছন্দ করেন। আর রাতের বেলায়ও উনি হরলিক্স না হলে ভাত দুধ এগুলো উনি অনেক বেশি হেলদি খাবার খান আর কি। সব সময় মানে গরম পানি ইউজ করেন গোসল করার সময়, তারপর খাওয়ার সময় হালকা গরম পানি আর কি, ফুটানো পানি ঠান্ডা করে উনি পান করেন। আর আমি আপনাদেরকে একবার ওনাকে বলছিলাম আমার দাদির চুল এখন পাতলা হয়ে গেছে, যে ছোটোবেলায় নাকি অনেক বেশি লম্বা ছিল। আমার দাদির মাথার চুল দুইতেন যেই ওই যে ময়না মাটি আছে না, আপনারা চিনেন, এঁটেল মাটি আর কি, শুদ্ধ ভাষায় বলে এঁটেল মাটি, আমাদের চট্টগ্রামের ভাষায় বলি ময়না মাটি। এই মাটি দিয়ে নাকি ওনারা চুল ধুতেন। ওনারা তখন সাবান মাথায়, তখন তো সাবান অ্যাভেলেবল ছিল না, মানে সহজলভ্য ছিল না, তখন এরা সবসময় এঁটেল মাটি দিয়ে নাকি চুল ধুতেন। আমার মায়ের মুখেও শুনেছি এটা। আমার দাদা হঠাৎ একদিন
হঠাৎ করে আমার দাদার হার্ট অ্যাটাক হয়ে দীর্ঘদিন মানে হার্টের রোগ ধরা পড়েছিল, দাঁড়ার রোগ হওয়ার পর পরে শুনেছি আর কি ওনাকে নাকি আমার চাচা যেটা চেয়ারম্যান ছিল ওনাকে নাকি একটা গ্রামের একটা মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ওকে আমার দাদি আনে নাই, সেজন্য ওদের বাড়িতে নাকি কালো জাদু করছে। কালো জাদু তো আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, সত্যি এটা মানে কালো জাদু এভাবে করছে যে একটা নাকি আমার আব্বার মুখে শুনেছি আর কি, আমার নিজের বাবার মুখে, আমার দাদাকে নাকি ওই যে ব্যাঙ আছে না, ব্যাঙের গলায় নাকি তাবিজ বেঁধে দিয়েছিল। তো এই মৃত্যুর মানে 4-5 দিন আগে সেটা বুঝতে পারছে একজন হুজুরের মাধ্যমে যখন চিকিৎসা করছে, তখন হুজুরটা ব্যাঙটাকে ধরে, যখন ব্যাঙটাকে ভাইছে তখন ব্যাঙটা এত বেশি শুকিয়ে গেছে যে মানে ব্যাংকটাও মৃতের পথ অবস্থা। ব্যাংকটা যেদিন মারা গেছে আমার দাদাও সেদিন মারা গেছে। দীর্ঘদিন ঢাকা পিজি হাসপাতালে আমার দাদা চিকিৎসাধীন ছিল, মানে প্রায় 5-6 মাস পর্যন্ত চিকিৎসাধীন ছিল, তবু ওনাকে সুস্থ করতে পারে না। তা আমার দাদা মারা যাওয়ার পর আমার দাদি অনেক বেশি সুস্থ হয়ে গেছিল, আবার কিন্তু আবার নিজের মনকে, উনি তো শিক্ষিত মানুষ ছিলেন, মন তো অনেক, তখনকার দিনে মানুষের মানসিকভাবে অনেক শক্ত ছিল, সেজন্য আমার দাদি আবারও সুস্থ হয়ে যায়। এখন আমার দাদি কোনোদিন একটু জ্বর পর্যন্ত হয় না, আল্লাহর রহমতে একটা গ্যাসের ওষুধ পর্যন্ত খেতে হয় না, অনেক সুস্থ, এখনও নিজে হেঁটে চলে বেড়াতে পারেন, নিজের কাজ নিজে করতে পারেন, তারপর নিজের সবজি বাগান নিজেই দেখাশোনা করেন, বাড়ির কাজ। আমার চাচা ফুফুরা তো সবাই শহরে থাকে, আমার দাদি এখানে একাই একটা কাজের মেয়ে নিয়ে থাকে, আর ওনার 2টা ছেলে থাকে গ্রামে আর কি, যেটা চেয়ারম্যান এটা থাকে, আর ওনার মেজো ছেলে যেটা ব্যবসা করে সেটা থাকে আর কি। এটা হচ্ছে আরও আপনারা যদি শুনতে চান আমার দাদার আরও অনেক কাহিনী আছে, আজকে ভিডিও লং হয়ে যাচ্ছে সেজন্য আপনাদেরকে আর বললাম। আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা দেশ বিদেশ থেকে আমি আজকে ভিডিওটা করছি যে রাত্রে 10টায়, মানে 10 তারিখ 10টার দিকে আর কি, সরি 10টার দিকে না, 9টার দিকে। আপনারা যাদের বাচ্চা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের সবাইকে আমি মহান আল্লাহর কাছে তাদের জন্য ভালো দোয়া করতেছি, তারা যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, তাদেরকে সব সময় আপনারা উৎসাহিত করবেন, তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে। এই বলে আমি আমার আজকের গল্পটা কেন শেষ করলাম। আপনারা যদি শুনতে চান আমি আবার আমার দাদির গল্প আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। ফেরত গেছ গন্ধ যাও, ফাঁকা করে ফেলো, সিঙ্গারা নই নিলে হার সিঙ্গারা